হ্যালো ফ্রেন্ডস, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর একটি বক্তব্যকে ঘিরে বাংলাদেশে খুবই তীব্র বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মূলত রাজনাথ সিং তাদের আর্মড ফোর্সকে উদ্দেশ্য করে একটা কথা বলেছেন। সেই কথাটাকে ঘিরে বাংলাদেশে এর বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজনাথ সিং বলেছেন যে আশেপাশের চারপাশে ভারতের চারপাশে যেসব ঘটনা ঘটছে তাকে কেন্দ্র করে ভারতের যে প্রতিরক্ষা বাহিনী তারা যেন সতর্ক থাকে। তিনি বলেন ভারতের সশস্ত্র বাহিনী যেন যুদ্ধের জন্য সদা প্রস্তুত থাকে। রাজনাথ সিং আরও অন্যান্য বিষয় নিয়েও কথা বলেছেন, তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে কীভাবে উন্নত করা যায়, ফিউচার টেকনোলজি নিয়ে সেই অনেক কথা বলেছেন। বাট এই যে কথাটা বলেছেন যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে, সেটা নিয়েই দেখা দিয়েছে বাংলাদেশে তীব্র ক্ষোভ। এখন অনেকে বলছে ভারত কি বাংলাদেশের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, অথবা বাংলাদেশকে ভারত ভবিষ্যতে আক্রমণ করবে কিনা, এসব নিয়ে মূলত দেখা দিয়েছে বাংলাদেশে বিরূপ প্রতিক্রিয়া। বাংলাদেশের নানাজন নানাভাবে নানা ধরনের কথা বলছে। কেউ বলছে ভারত ভবিষ্যতে হামলা করবে বাংলাদেশে, আবার কেউ বলছে খুব সহজেই হামলা করবে। এইসব কারণে বাংলাদেশের যে সেনা সদস্য বা সামরিক বাহিনীর সদস্য তাদেরকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বলা হচ্ছে সদা প্রস্তুত থাকতে। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলও এর তীব্র বিরোধিতা করেছে। মূলত বিরোধিতা করার কারণ মূলত এই রাজনাথ সিংয়ের এরকম বক্তব্য। বাংলাদেশের সরকার চেঞ্জ হওয়ার পরেই ভারত এবং বাংলাদেশের মধ্যে এক ধরনের তিক্ততার সৃষ্টি হয়েছে। সরাসরি অনেক কিছু না হলেও ভিতরগতভাবে অনেক কিছুই হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। আমাদের যে প্রধান উপদেষ্টা, উনি ভারতের থেকে হাসিনাকে ফিরিয়ে আনার জন্য নানা ধরনের কথাবার্তা বলছেন বলেও জানা যাচ্ছে। এখন হাসিনাকে ভারত ফিরিয়ে দেয় কি দেয় না সেটা ভবিষ্যতেই দেখা যাবে। বাংলাদেশের আওয়ামী লীগ সরকার ছিল ভারতের খুবই ঘনিষ্ঠ। ভারত বাংলাদেশের আওয়ামী লীগ সরকারকে তাদের মিত্র বলে মনে করত। আর আওয়ামী লীগ সরকার পতনের পরপরই ভারত এই নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ে। সেই জন্যই মূলত যখন থেকে বাংলাদেশের সরকার চেঞ্জ হয়েছে তার পরপরই বাংলাদেশের সাথে ভারতের এক ধরনের তিক্ততার সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে এ নিয়ে কি হয়, অর্থাৎ বাংলাদেশের সাথে ভারতের কোনো ধরনের সংঘাত ঘটে কিনা অথবা কোনো ধরনের যুদ্ধ হয় কিনা, আসলে তা ভবিষ্যতেই বলে দেবে। কারণ এত তাড়াতাড়ি এত জটিল বিষয় নিয়ে বলা খুবই মুশকিল। দু দেশের সীমান্তে তাদের সিকিউরিটি খুবই শক্তিশালী করছে। আর বাংলাদেশ এবং ভারত যেহেতু পাশাপাশি দুটি রাষ্ট্রের কারোই শত্রুতাপূর্ণ মনোভাব বজায় রাখা ঠিক হবে না। কারণ ইকোনমিক্যালি দেশ কি ক্ষতিগ্রস্ত হবে যদি যুদ্ধ বাঁধে। সেই জন্য ভবিষ্যতে কি হয় সেটা ভবিষ্যতেই দেখা যাবে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।